সমস্যা জেনেও চুপ করে আছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা ভারতবর্ষের শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন? প্রশ্ন উঠছে। কি সমস্যা? আপনারা জানেন বাংলায় এসআইআর হচ্ছে। এসআইআর বিজেপির একটি স্বাদের প্রকল্প, যা নিজেরা তো প্রণয়ন করতে পারেননি, তাই ঘুরপথে নির্বাচন কমিশনের মাধ্যমেই করবার চেষ্টা করছেন। ভালো কথা, এসআইআর হবে। কারা কাজ করবে? কাজ করবে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলোর, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকারা। এই এসআইআর এর ঠেলায় একাধিক স্কুল, মাফ করবেন, শতাধিক স্কুল, মাফ করবেন, প্রায় হাজার হাজার স্কুল শিক্ষক শূন্য হয়ে যেতে চলেছে। লাটে উঠতে চলেছে পড়াশুনো। কেন? ওই এসআইআর এর জন্য। একই স্কুলে ধরুন 5 জন টিচার, 5 জন টিচারকেই বিএলওর ডিউটি দেওয়া হয়েছে। কোনো স্কুলে 7 জন টিচার, 7 জনের মধ্যে হয়তো 6 জনকেই বিএলওর ডিউটি দেওয়া হয়েছে। কোনো কোনো স্কুলে আবার 2-3 জন টিচার, তাদের প্রত্যেকেই বিএলওর ডিউটি দেওয়া হয়েছে। ফলে স্কুল চালাবে কে? স্কুলে কোথাও 100, কোথাও 300, কোথাও 500, কোথাও 400, কোথাও 90, কোথাও 200 বাচ্চা, তাদের পড়াবে কে? সবাই তো ওই এসআইআর এর স্বাদ পূরণের জন্য বিএলও হয়ে ডিউটিতে যাবেন। আবার বিএলও ডিউটি না নিলে শোকজ, সাসপেনশন, সেই ভয়ের খাড়াও ঝুলছে। ফলে স্কুলগুলো প্রায় উঠে যাওয়ার অবস্থায়। আর এই বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, স্কুলে টিচার নেই, শিক্ষার মান অবনত হচ্ছে। এই সমস্ত বলে নিন্দা করা, কুৎসা করা সুকান্ত মজুমদার এখন মুখে আঙুল দিয়ে চুপ করে বসে আছে। ভাবছেন কুৎসা করছি? না, কুৎসা নয়। আপনারা স্ক্রিনে দেখুন বর্ধমানের একটি স্কুলের ঘটনা। 5 জনের 5 জন শিক্ষকই বিএলও। স্কুল কিভাবে চলবে চিন্তায় কর্তৃপক্ষ। অর্থাৎ এই যে বর্ধমানের একটি স্কুলের খবর হয়েছে, এরকম একটি স্কুল নয়, হাজার হাজার স্কুল পশ্চিমবঙ্গে একই অবস্থায়। শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রফেসর সুকান্ত মজুমদার চুপ কেন? উত্তর দেবেন না? দর্শক বন্ধুরা, আপনারা কি বলেছেন? ভালো থাকবেন।